দুর্গাপুজো আসতে আর হাতে মাত্র কটা দিন। ইতিমধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে শোরগোল পড়েছে। দেখা যাচ্ছে একদিকে থিম নির্ণয় এবং তার পাশাপাশি পুলিশের নোটিশ এবং রাজনৈতিক চাপানুতো। এরই মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা শিল্পী মিন্টু পাল, তার বড় অভিযোগ যে তাকে রাজনৈতিক রঙে রাঙা হচ্ছে। তবে আমরা তো জানি যে একজন শিল্পীর কোনো জাত হয় না, কোনো রঙও হয় না তার। তবে কেন এমন অভিযোগ, আসুন তার থেকেই তার এই মন্তব্য সম্পর্কে জেনে নিই। দেখুন, আমি যদি কোনো পলিটিক্স করতাম বা কোনো রাজনীতি করতাম, হয়তো তারা হয়তো আমাকে সম্মান দিত। আমি কোনো রাজনীতি করি না। যার ভালো লাগলো দেবে, সরকার কি দেবে সেই আশায় আমরা কাজকে পিছিয়ে রাখি না। আমার কাজ করার কর্তব্য, বড় কাজ করার আমার খুব ভালো লাগে, করি। বহু জায়গায় সম্মান পেয়েছি, হয়তো সরকারি স্বীকৃতি ভালো লাগেনি তাই দেয়নি। আমি যদি এখন সরকারের সাথে সাথে ঘুরতাম, কিছু পলিটিক্যাল নেতার সাথে থাকতাম, হয়তো দিত। সেই জন্য আমি ওই সরকার কি প্রাইজ দিল সেই জন্য ওই বসে থেকে রাগ করে সৃষ্টি করতে পৃথিবীতে জন্মেছি, সৃষ্টি করে যাব, তারপর ইতিহাস বলবে। তবে আমার মনে হয় যে এইগুলো একটা ভ্রান্ত ধারণা। কেন, আমি তো অনেক জায়গায় ঠাকুর করেছি, তারাও তো এখন রুলিং পার্টির লোক আছে। তো এই বছরও তো আমি ফাটাকেশ্বর কালী ঠাকুর করছি, একটা নতুনত্ব ইতিহাস বলতে পারে। কেন, যারা করে আসছিল বহুদিন ধরে, এবছর আমার কাছে অর্ডার এসছে, আমি করছি। ভালো কাজ করলে নিশ্চয়ই কাস্টমাররা আসবে, এবং ওর ঠাকুর করছি বলে যে আসবে না সেটা নয়। এবার কারোরা তো ভালো লাগে না, আসে না, যার ভালো লাগে সে আসে। সন্তোষ মিত্র প্রতি বছর একটা চমক দেয়, আর সেই চমক দিলেই যখন সোনার শাড়ি হয়েছিল, রূপোর রথ হয়েছিল, সোনার ঠাকুর হয়েছিল, পুলিশ তো সবসময় চায় যে ওদের ওই ভিড়টাকে কমিয়ে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়া। আমরা তো দেখেছি প্রতি বছর ওখানকার মানুষ লড়াই করে যে আজকে এখানে একটা গিমিক থাকে বলে মানুষ ভিড় করতে আসে। তো পুজোতে ভিড় হবে না তো কি পুজোর পরে ভিড় হবে? মানুষ তো দেখার জন্যই আসবে। পুলিশ তাদের ডিউটিতে একটু চাপ পড়ে, সেই জন্য তারা আগে থেকে নোটিশ দিয়ে যাতে অত একটা হাইলাইট না হয়, তারা সেটা হয়তো চাইছে। শুনুন, বিপক্ষের লোক সবসময় বাধা দিতে চাইবে, তবে জনগণ যদি সাথে থাকে সে বাধাতে কিচ্ছু হয় না। দেখুন, সন্তোষ মিত্র স্কোয়ারে বানাই বলে যে অর্ডার আসে এর কোনো মানে নেই। ভালো কাজ লাগলে নিশ্চয়ই কাস্টমার আসে, সেখানে ঠাকুর হয়তো ওদের পছন্দ হয়, ভালো লাগে। সন্তোষ মিত্র আছে, কুমারটুলি পার্কও করি, সল্টলেক এফডি ব্লকে বড় পুজো সেখানেও করি, তারপর আপনার সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, বেনিয়াটলা, এরকম বিকে পাল পার্ক, প্রচুর লোকাল মানে পুজোর ঠাকুর আমি তৈরি করি। বিশ্বের সবচেয়ে বড় দুর্গাও বানিয়েছি। তো ব্যাপারটা যে ভালো লাগলে কাস্টমার নিশ্চয়ই আসবে। সন্তোষ মিত্র স্কোয়ারে কলকাতার সেরা পুজোর মধ্যে একটা পুজো, সেখানে ঠাকুর করলে ভালোই লাগে, কেন কাজটা তো মানুষকে ভালো দিতে হবে। এবার দর্শকদের, ক্লাব কর্তাদের ভালো লাগলে নিশ্চয়ই আসবে। দেখুন, সত্যি মিথ্যে জানি না, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বানিয়েছিলাম, সে ঠাকুরটা তো দেখতেই দিল না, ভিড় করে হয়ে গেল। এবার সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর বানাই বলে অন্য পুজোর ঠাকুরও বানাই। আমি কোনো পার্টি করি না, কালার করি না, আমাদের কাছে সবাই সমান। আমরা এই পার্টিতেও আছি, ও পার্টিতেও। যে আমাদেরকে কাজ ভালো লাগে অর্ডার দেবে, সবার কাজই করবে। এর আগেও তো অনেক নেতা মন্ত্রীর মডেলও তৈরি করেছি, সেখানে তো কোনো বাধ্যবাধকতা নেই। সজলের পুজো করি বলে যে ঠাকুর বানাই বলে অনেকের হয়তো একটা ইচ্ছা থাকতেই পারে, যেহেতু একটু অন্য টাইপের ওরা পুজো করে, প্রতি বছর একটা গিমিক থাকে। মানুষের তো প্রত্যেকটা ক্লাবের একটা ইচ্ছা ব্যাপারটা থাকে যে সন্তোষ মিত্র স্কোয়ারে আর যাই হোক ভিড় হবেই, এবং সেখানে একটা নতুন চমক থাকবে। এর আগেও বহু হয়েছে, এর আগে আমরা ট্রেন দুর্ঘটনা, নেতাজি জাহাজ ওনার বাবা করেছিলেন, তারপরেও অনেক লন্ডন ব্রিজ হয়েছিল, তারপর আপনার রাম মন্দির হয়েছে। হয়তো এখন সেন্ট্রালের পার্টি, সে হয়তো একটা পার্টির সঙ্গে যুক্ত আছে, হয়তো কারোর মানসিকতা সে একটু অ্যান্টি লবির কাজ করে। সেরকম বিষয়ের সঙ্গে দর্শকের কোনো নেই, সব দর্শকই ঠাকুর দেখতে। এখানে দর্শকদের গায়ে তো আলাদা করে লেখা থাকে না অমুক পার্টি। ভালো লাগলে লোকে নিশ্চয়ই আসবে। কথায় বলে শিল্পীর নেই কোনো জাত, নেই কোনো রং।
তবে এককালের বড় দুর্গার শিল্পী মিন্টু পাল তার অভিযোগটাও স্পষ্ট। তিনি জানাচ্ছেন যে তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর বানান এবং সেই কারণেই হয়তো তাকে রাজনৈতিক রঙে রাঙা হচ্ছে। আমার পাশে যে দুটি প্রতিমা রয়েছে সেই দুটি বিদেশে যাচ্ছে, অর্থাৎ বিদেশে তার ঠাকুর যাচ্ছে, কিন্তু শহরের যে পুজো প্যান্ডেলগুলি রয়েছে তার নেই কোনো অর্ডার। তবে কি এই কুমারটুলিতেও রাজনৈতিক রং আসছে? শিল্পীর সত্তা কি এই রাজনৈতিক রঙের কারণে হারিয়ে যেতে বসেছে? এটাই বড় প্রশ্ন হয়ে থাকবে। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।